হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। সকালে ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে আজ আগেই উঠেছিলাম। তো আমি ব্রহ্ম মুহূর্তে ওঠা শুরু করেছি, তো তার ভিডিও আসবে, শর্টে দিয়ে দেব। তো ফ্রেশ হয়ে স্নান করে বসেছি পড়তে। দেড় ঘন্টা মতো টাইম আছে হাতে। তো ওই টাইমটা পড়বো, ইংলিশ পড়বো, পড়ে টরে যাবো পড়াতে, পড়িয়ে এসে তারপরে বাকিগুলো পড়বো। আর জিকে, ইংলিশ আর ম্যাথ, রিজনিং ডেইলি যেমন রুটিন থাকে তেমন রুটিন করেই পড়ছি। জিডির ডেট দিয়ে দিয়েছে 20 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত হবে। তো আমার এখনও টাইমে আনতে পারিনি, মাঝখানে অনেক কদিন কিছু কারণের জন্য রান বাদ ছিল আর বৃষ্টির জন্য বাদ পড়েছিল। সব কিছু মিলিয়ে ওই দাদা বৌদি এসেছিল, তোমরা জানোই, তো তারা ছিল, তারপরে বৃষ্টি, শারীরিক কিছু সমস্যা, সব কিছু নিয়ে প্রায় 2 সপ্তাহ মতো প্রায় রান করিনি বলতে, ওই 2-1 দিন হয়েছে 2 সপ্তাহে। তো এখন টাইমে আনতে পারিনি, এখনও 8 মিনিট আসছে না, অনেক বেশি টাইম আসছে। আর 20-22 দিন মতো টাইম আছে হাতে। তো স্পিড বাড়াবো কিভাবে আর কিভাবে টাইমে আনতে পারবো, তোমরা টিপস দাও। এ বিষয়ে আমার সত্যিই কোনো ধারণা নেই। আর ইউটিউবে যেসব ভিডিও দেখছি তারা রেগুলার, মানে তাদের অনেক টাইম কম আমার থেকে, তো সেইটা কভার করার টিপস দিচ্ছে, কিন্তু এত বেশি টাইম কিভাবে কভার হবে জানি না। তো তোমরা আমাকে টিপস দাও, জানিও কিভাবে টাইমটা কমাবো। আর এমনি দৌড়তে পারছি কিন্তু স্পিড বাড়ছে না, স্পিড বাড়াবো কিভাবে সেই টিপস দিও তোমরা আমাকে কমেন্টে প্লিজ। জিডির মেডিকেলে কী হবে জানি না, তবে আমি ফিজিক্যালটা পাস করতে চাই, প্লিজ হেল্প করো। কারণ যে কোনো পরীক্ষায় যেটা আমার হাতের মধ্যে আছে, মেডিকেলটা যেহেতু আমার হাতে নেই, তো সেটার কথা বলতে পারবো না। আর ওয়েটও অনেক বেশি আছে, ওয়েটটাও কমছে না, ওয়েটটাও দেখা যাক কতটা কমাতে পারি। আর বাকিগুলো তো, যেগুলো আমার হাতে নেই সেগুলো তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু যেটা আমার হাতে আছে আমি চাই সেটাকে আমি পারফেক্ট করতে। পারফেক্ট বলতে যেটুকু আমি পারবো আমার বেস্টটা দিতে সব কিছুতেই, যেটা আমার হাতের মধ্যে আছে, যেটাকে আমি আরও ইমপ্রুভ করতে পারবো, সেটা আমি চেষ্টা করি বেস্ট দেওয়ার সে বিষয়ে সব কিছুতেই। তো এটাতেও তাই চাই, এক্সাম যখন দিয়েছি এবং একটা সুযোগ এসেছে, তো সেটাকে আমি চাই ক্র্যাক করতে। তো তোমরা তাই হেল্প করো। আমি অ্যাকচুয়ালি জিডির জন্য কোনো আশা ছিল না আমার, তারপরও হয়ে গেছে, তো ওটা নিয়ে ভেবেছিলামই না কোনোভাবে। তো সেই জন্য হয়তো আগে থেকে যদি প্রিপারেশান নিতাম, আর এই বৃষ্টিটা যদি শুরু না হতো, আগে যেভাবে রান করছিলাম সেই রানটাও যদি কন্টিনিউ চালিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো কভার করে নিতে পারতাম, কিন্তু কভার করতে পারছি না। দেখা যাক কি হয়, 20-22 দিনে কতটা ইমপ্রুভ করতে পারি। তো তোমাদের কার কী অবস্থা? আর হ্যাঁ, পরীক্ষা ডাব্লিউবিপি এক্সাম হবে, অন্য কোনো, আমি বারবার বলছি অন্য এক্সামগুলোর কথা বলতে পারবো না, কিন্তু ডাব্লিউবিপি এক্সাম হবে। বারবার করে একটাই কথা বলছি, ডাব্লিউবিপি এক্সাম হবে, অন্যগুলো হোক বা না হোক ডাব্লিউবিপি হবে। তো তোমরা যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো তারা এখনও সময় আছে, পড়াশোনা করো, পুজোর পরই হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ভোটের আগে জয়েনিং দিয়ে দেবে। তো
রান, যাদের রানে সমস্যা আছে আমার মতো, টাইমে আসছে না, তারা এখন থেকে রান করো। মাঠে না পারলে, বৃষ্টির জন্য মাঠে না পারলে রাস্তায় করো, পরে মাঠে করবে। আর যখন বৃষ্টি হবে না তখন মাঠে করবে। আর বর্ষাকাল তো যাবে, পুজোর পর থেকে তো মনে হয় না আর বৃষ্টি হবে। তো সেজন্য বলছি এখন রাস্তায় করো, পরে মাঠে করবে। তো এখন থেকে প্র্যাকটিস করো, তার সাথে পড়াশোনা করো, মক দাও। আর মকে আমার 85-এ 62, 63 এইরকম আসছে। আর একটু ইমপ্রুভ করতে হবে আমাকে, আমি জানি। এটা ম্যাথ ইমপ্রুভ করলে আমার হয়ে যাবে, ম্যাথটা ইমপ্রুভ। আর আমি জিকেটা কভার করছি, তো জিকে ইংলিশটা কভার করে নিই, তারপরে ম্যাথ রিজনিংয়ে সমস্যা নেই, ম্যাথটা কমপ্লিট করব। তো হয়ে যাবে আমার, ওটা আরেকটু বেড়ে যাবে। তো তোমাদের বারবার করে বলছি, তোমরা টাইম ওয়েস্ট করো না, টাইম কিন্তু চলে যাচ্ছে। আর বাদবাকি অন্যান্য এক্সাম যদি দিতে চাও, তাহলে অন্যান্য কোন কোন এক্সামের প্রিপারেশান নিচ্ছ আমাকে জানিও, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের যতটুকু আমি জানি ততটুকু সাজেস্ট করতে পারবো। কন্টিনিউ পড়াশোনা করো, হয়ে যাবে। যদি দিনে 2 ঘন্টা তুমি দাও, যেদিন যেরকম টাইম পাচ্ছ সেদিন সেই রকম পড়ো, তবে প্রতিদিন পড়ো, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার সিলেবাস কভার হয়ে যাচ্ছে এবং তোমার রিভিশনও হচ্ছে। হ্যাঁ, পড়ার সাথে সাথে রিভিশনও দেবে। যদি সপ্তাহে 7 দিন পড়ো, তাহলে 5 দিন পড়ো, 2 দিন রিভিশনের জন্য রাখো। এইভাবে পড়ো, তাহলে যেটুকু পড়ছো সেটুকু মনে থাকবে, ভুলে যাবে না। রিভিশন কিন্তু মাস্ট। তার সাথে আর যদি একদম মোটিভেশন না পাও, মক দাও, নিজের অকাত বুঝে যাবে যে কোথায় আছো তুমি, তাহলে আবার পড়তে ইচ্ছে হবে। তো অনেক কথা বললাম, বকবক করলাম, আজকের মতো এখানেই শেষ। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো কিছু টিপস দেব আবার। আর আমি জানি আমি অতটা বেশি এক্সপিরিয়েন্স নই, তারপরও যেটুকু আমি জানি, নিজের জন্য যেটুকু আমি অ্যাপ্লাই করি, নিজে যেটা ভাবি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এতে যদি কারো উপকার হয় তো ভালো, আর না হলে আমাকে অ্যাভয়েড করো। চলো আজকের মতো টাটা।